লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে ঘটেছে অসংখ্য ভূতাত্ত্বিক পরিবর্তন, যা আমাদের আজকের পৃথিবী গড়ে তুলেছে। তবে এই পরিবর্তন শুধু ভূপ্রাকৃতিক গঠনেই সীমাবদ্ধ নয়, এর ফলে সৃষ্টি হয়েছে এমন কিছু বিস্ময়কর ও অবিশ্বাস্য ভূতাত্ত্বিক কাঠামো যা দেখলে মনে হয় সেগুলো কোনো অন্য জগতের অংশ। আজ আমরা দেখব অবাক করা কিছু ভৌগোলিক স্থান। তাহলে চলুন শুরু করা যাক। চকলেট হিলস, ফিলিপাইন। ফিলিপাইনের বহুল প্রদেশে অবস্থিত চকলেট হিলস দেশটির অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক নিদর্শন। এটি একটি ভূতাত্ত্বিক কাঠামো যেখানে কমপক্ষে 1200টি শঙ্কু আকৃতির মতো পাহাড় রয়েছে, যা প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই পাহাড়গুলোর নাম চকলেট হিলস হওয়ার কারণ হলো শুষ্ক মৌসুমে ঘাস শুকিয়ে বাদামি হয়ে যায়, যা চকলেটের মতো দেখতে লাগে। এই পাহাড়গুলোর উচ্চতা সাধারণত 30 থেকে 50 মিটার বা 98 থেকে 164 ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু পাহাড়ের উচ্চতা 120 মিটার বা 390 ফুট পর্যন্ত। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এই পাহাড়গুলোর উৎপত্তি কিভাবে হয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব অনুযায়ী প্রায় 20 থেকে 50 লাখ বছর আগে সমুদ্রের চুনাপাথর ক্ষয়প্রাপ্ত হয়ে এগুলো তৈরি হয়েছে। প্রবাল প্রাচীরের ওপরে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি ও ক্ষয়ের ফলে এই বিশেষ আকৃতি গঠিত হয়। বৃষ্টির মৌসুমে এই পাহাড়গুলো সবুজ ঘাসে ঢাকা থাকে, যা পুরো এলাকাকে এক ভিন্ন রূপ দেয়। আর শুষ্ক মৌসুমে ঘাস শুকিয়ে বাদামি হয়ে গেলে এগুলো চকলেটের মতো দেখায়। এটি ফিলিপাইনের তৃতীয় জাতীয় ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। চকলেট হিলসের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চাইলে কারমেনের চকলেট হিলস কমপ্লেক্স থেকে প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। রিড ফ্লুট গুহা, চীন। চীনে এক বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন রিড ফ্লুট গুহা। এটি লুদান গুহা নামেও পরিচিত এবং চীনের গুয়াংশি প্রদেশে অবস্থিত একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। এই গুহাটি মূলত স্টেলেকটাইট এবং স্টেলেগমাইট শিলাস্তম্ভ এবং অন্যান্য শিলা গঠনের জন্য বিখ্যাত। গুহার প্রবেশপথের বাইরে জন্মানো লম্বা রিড বা বাঁশ জাতীয় গাছ থেকে এর নামকরণ করা হয়েছে, কারণ এগুলো দিয়ে ঐতিহাসিকভাবে বাঁশি তৈরি করা হতো। রিড ফ্লুট গুহাটি প্রায় 240 মিটার বা 787 ফুট দীর্ঘ এবং এর মধ্যে অনেক বাঁকানো পথ ও বড় বড় চেম্বার রয়েছে, যা বহু রঙের আলোতে আলোকিত করা হয়। লক্ষ লক্ষ বছর ধরে ঝর্ণার পানির সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটে মিশে এই গুহার অভ্যন্তরীণ শিলা গঠন তৈরি হয়েছে, যা প্রকৃতির ধীর কিন্তু শক্তিশালী পরিবর্তনের এক অনন্য উদাহরণ। গুহার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল ড্রাগন কিংয়ের ক্রিস্টাল প্রাসাদ, যা গুহার প্রধান চেম্বার হিসেবে পরিচিত। এই বিশাল হলরুমে একসঙ্গে 1000 মানুষ প্রবেশ করতে পারে। এখানকার প্রধান আকর্ষণ হল একটি বিশাল শিলাস্তম্ভ, যা মনে হয় যেন পুরো ছাদটিকে ধরে রেখেছে। আর গুহার চারপাশে স্থাপন করা রঙিন আলো এই শিলাগুলোর সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তোলে। 1950-এর দশকে গুহাটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করেছে। অতিরিক্ত পর্যটকের কারণে গুহার প্রাকৃতিক সৌন্দর্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এখানে পায়ে হাঁটার পথ ও দেখার জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীরা গুহার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। বর্তমানে এটি ভ্রমণ গাইড ও তথ্যচিত্রে নিয়মিতভাবে প্রদর্শিত হয় এবং স্থানটি চীনের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ভ্যালি অফ দ্য মুন, আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভ্যালি অফ দ্য মুন বা চাঁদের উপত্যকা হল একটি বিস্ময়কর ভূতাত্ত্বিক স্থান, যা সান হুয়ান প্রদেশের একটি প্রাদেশিক উদ্যানে অবস্থিত।
এই অলৌকিক সৌন্দর্যময় ভূদৃশ্যটি প্রায় 1,50,000 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি মূলত অনন্য শিলাগঠন, মরুভূমির ভূখণ্ড এবং প্রাচীন জীবাশ্মের আধার হিসেবে পরিচিত। এই অঞ্চলের নাম চাঁদের উপত্যকা রাখা হয়েছে কারণ এর ভূমিরূপ চাঁদের পৃষ্ঠের মতো দেখতে। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস ও পানির ক্ষয়কার্য এখানে এমন কিছু প্রাকৃতিক গঠন তৈরি করেছে যা দেখতে ঠিক চাঁদের মাটির মতো। এখানকার পাথরের রং লাল, হলুদ, ধূসর এবং সাদা রঙের বিভিন্ন স্তর ধারণ করেছে, যা জায়গাটিকে সত্যি ভিন গ্রহের মতো দেখায়। এই প্রাদেশিক উদ্যানটি বৈজ্ঞানিক গবেষণার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পৃথিবীর অল্প কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে ট্রায়াসিক যুগের প্রায় 250 থেকে 200 মিলিয়ন বছর আগের প্রায় সব স্তর পাওয়া যায়। এখানে পাওয়া জীবাশ্মের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল প্রাচীন ডাইনোসরের কঙ্কাল। এদের মধ্যে রয়েছে ইরপ্টর, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ডাইনোসরের মধ্যে একটি। এই অঞ্চলের বৈজ্ঞানিক গুরুত্বকে স্বীকৃতি দিয়ে 2000 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। এর ফলে গবেষণা এবং সংরক্ষণ কার্যক্রম আরও বৃদ্ধি পায়। পার্কের ভেতরে গবেষণার পাশাপাশি পর্যটকদের জন্য নির্দেশিত ভ্রমণ ব্যবস্থা রয়েছে। সকাল ও বিকালে সূর্যালোকের সময় জায়গাটি সবচেয়ে সুন্দর দেখায় কারণ তখন পাথরের গায়ে ছায়া পড়ে এবং তাদের রং ও গঠন আরও ফুটে ওঠে। এখানে একটি ছোট জাদুঘর রয়েছে যেখানে প্রাচীন জীবাশ্ম ও ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নানা প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। বৈজ্ঞানিক গবেষণা, ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের জন্য ভ্যালি অফ দ্য মুন হল একটি অবিস্মরণীয় স্থান যা আমাদের পৃথিবীর অতীত ও মহাবিশ্বের রহস্য সম্পর্কে জানার একটি জানালা খুলে দেয়। গ্রেট রিফট ভ্যালি, আফ্রিকা। গ্রেট রিফট ভ্যালি হল আফ্রিকার অন্যতম বিশাল ও গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক গঠন যা মধ্যপ্রাচ্যের লোহিত সাগর থেকে শুরু হয়ে দক্ষিণ পূর্ব আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত প্রায় 6000 কিলোমিটার বা 3700 মাইল দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি টেকটনিক প্লেটের কার্যকলাপের ফলে লক্ষ লক্ষ বছর ধরে গঠিত হয়েছে। এই উপত্যকাটি প্রধানত দুটি অংশে বিভক্ত, পূর্ব রিফট ভ্যালি এবং পশ্চিম রিফট ভ্যালি। এই দুটি শাখার মাঝে পূর্ব আফ্রিকার উঁচু মালভূমি রয়েছে যা অঞ্চলটিকে আরও বৈচিত্র্যময় করেছে। গ্রেট রিফট ভ্যালি ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়া, মালাউ এবং মোজাম্বিক সহ একাধিক দেশের মধ্য দিয়ে বিস্তৃত। এই উপত্যকার অন্যতম আকর্ষণ হল এর বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক গঠন। এখানে কিলিমানজারো এবং মাউন্ট কেনিয়ার মতো বিশাল আগ্নেয়গিরি রয়েছে। এছাড়া এটি বিশ্বের কয়েকটি প্রাচীনতম এবং গভীরতম হ্রদের আবাসস্থল যেমন লেক টাঙ্গানাইকা, লেক মালাউ এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ লেক ভিক্টোরিয়া। এই অঞ্চলে বিস্তৃত সাভানা রয়েছে যেখানে হাতি, সিংহ, জিরাফ সহ অসংখ্য বন্যপ্রাণী বসবাস করে। গ্রেট রিফট ভ্যালি শুধু ভূতাত্ত্বিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ক্র্যাডল অফ হিউম্যানকাইন্ড বা মানব সভ্যতার সূতিকাগার নামে পরিচিত কারণ এখান থেকে সবচেয়ে প্রাচীন মানব পূর্বপুরুষদের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে যা প্রায় 3.2 মিলিয়ন বছর আগের এক মানব প্রজাতির প্রমাণ দেয়। বিশ্বের অন্যতম দীর্ঘ ভূতাত্ত্বিক গঠন হিসেবে গ্রেট রিফট ভ্যালি টেকটনিক প্লেটের গতিবিধি এবং ভূপ্রাকৃতিক পরিবর্তনের এক অনন্য উদাহরণ। এটি কেবলমাত্র এক বিস্ময়কর ভূতাত্ত্বিক অঞ্চল নয়, বরং এটি পৃথিবীর ইতিহাস, প্রাণীর বিবর্তন এবং মানব সভ্যতার বিকাশের এক গুরুত্বপূর্ণ অংশ। স্লিফ্রা রিফট, আইসল্যান্ড। পৃথিবীর পৃষ্ঠটি বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত যা ক্রমাগত সরে চলেছে, তবে এমন কিছু স্থান রয়েছে
যেখানে এই গতিবিধি চোখের সামনে দেখা যায়। আইসল্যান্ডের থিঙ্ক ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত স্লিফরা রিফট তেমনই এক বিস্ময়কর স্থান। এটি মিড আটলান্টিক রিজের অংশ, যেখানে উত্তর আমেরিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এই ভূতাত্ত্বিক কার্যকলাপের ফলে তৈরি হয়েছে একটি গভীর ফাটল, যা বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির এক অনন্য জলাধার। এখানে পানির স্বচ্ছতা এতটাই বিস্ময়কর যে এটি 100 মিটার বা 328 ফুট দূর পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। এটি বিশ্বের অন্যতম বিরল স্থান, যেখানে ডুবুরিরা সরাসরি দুটি মহাদেশীয় প্লেটের মাঝে ডাইভিং করতে পারেন, এমনকি কিছু নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে একই সঙ্গে দুটি প্লেটে ছোঁয়ার সুযোগও পাওয়া যায়। স্লিফরা রিফট 4টি প্রধান অংশে বিভক্ত। এগুলো হলো স্লিফরা বিগ ক্র্যাক, স্লিফরা হল, স্লিফরা ক্যাথেড্রাল এবং স্লিফরা লেগুন। প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয়। বিগ ক্র্যাক হলো একটি সংকীর্ণ গিরিখাত, যেখানে ডুবুরিরা দুই প্লেটের মাঝে সরাসরি যেতে পারেন। অন্যদিকে ক্যাথেড্রাল অংশটি বিস্তৃত এবং উন্মুক্ত, যা পানির নিচের এক অনন্য দৃশ্য তৈরি করে। এখানকার পানির স্বচ্ছতার প্রধান কারণ হলো এর উৎস। গলিত হিমবাহের পানি ভূগর্ভস্থ লাভা স্তর দিয়ে বহু দশক ধরে পরিশ্রুত হয়ে এখানে প্রবাহিত হয়, যা এটিকে অবিশ্বাস্যভাবে পরিষ্কার ও স্বচ্ছ করে তোলে। এই কারণে এখানে ডাইভিং করলে এক স্বপ্নময় অভিজ্ঞতা পাওয়া যায়। তবে স্লিফরা রিফটের পানি বরফ শীতল। এর তাপমাত্রা সাধারণত 35 থেকে 39 ডিগ্রি ফারেনহাইট বা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা প্রাণী জগতের জন্য কঠিন পরিবেশ তৈরি করে। এখানে মাছের উপস্থিতি খুব কম, তবে কিছু নির্দিষ্ট প্রকারের শৈবাল, বিশেষ করে ট্রল হেয়ার নামে পরিচিত এক ধরনের সবুজ শৈবাল এখানে বেড়ে ওঠে। এটি পানির নিচে এক স্বপ্নময় ও রহস্যময় অনুভূতি সৃষ্টি করে, যা বিশ্বের অন্য কোনো স্থানের সঙ্গে তুলনীয় নয়।